নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আজকে বেশ সকালবেলাটায় ভয়েস দিচ্ছি, আজকে বেশ ঠান্ডা পড়েছে। তো তোমাদের ওখানেও নিশ্চয়ই কেমন ঠান্ডা পড়েছে তোমরা প্লিজ জানাবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকে ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত। আর দেখো সকালবেলা একটু পাড়া দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে ইডলি নিয়ে নিয়েছি তো ছেলেমেয়েদের জন্য ২০ টাকার ইডলি নিয়েছি। তো ইডলিটা প্রায়শই মাঝে, মাঝে গেলে নিয়ে নিই। কারণ ওরা একটু সকালবেলাটা চা-টা তো ওইসব খাবে না। তো একটু ইডলি ২ টো করে খেয়ে একটু পড়তে বসলো। ছেলে পড়তে বসবে। তো ইডলিটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা চা খাচ্ছি। চা খেতে, খেতে মানে ইডলিও চলে এসেছে। ওদের জন্য ইডলি খেলো। এই আর কি। তো চলো ভিডিওটা শুরুতেই তোমাদেরকে একটাবার জানাই যে ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর চলো ওদিকে মাছ আবার হাঁকছে। তো দেখি কি মাছ আছে। তো বড় রুই মাছ, কাতলা মাছ তো রয়েছে। আর হচ্ছে বাটা মাছ রয়েছে। তো যেহেতু তোমাদের দাদাভাইকে ছোট মাছ খেতে বলেছে আর আমার তো ভীষণই ভালো লাগে ছোট মাছ খেতে। যে তো সেই জন্য ছোট মাছ নেবে বলে কথা বলছি আর কি মাছওয়ালার সঙ্গে। ওই বড় মাছ নেব না, ছোট মাছটা নেব। তো চলো। আমাদের অল্প একটু নিলাম আমরা দুজন খাবার জন্য। দেখে দেখে দাও না তুমি না ভালাই দেয় কোনো পেট গোলা হলে আমাকে বলবে 300 দিচ্ছি 500 মাছ কটা উঠতো বাবু পড়বে বাবা বাবা রে পড়ে যাবে বাবা সাইকেলে না। তো চলো বন্ধুরা, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মেয়ে তো স্কুলে চলে গেছে, ওকে একটু গরম গরম ভাত আলু সেদ্ধ করে দিয়েছি, ঘি দিয়েও মানে খেয়ে চলে গেছে। তারপরে এসে একটু মাছের ঝোল করবো। আর মাছ যেহেতু ছোটো মাছটা ওরা ভালো খেতে পারবে না, তো তার জন্য ডিম দিয়েছি। যা খেলো খেলো, একটু মাছ খেলো, তারপরে একটু ডিম খেয়ে নেবে। তো মাছের ঝোল বসিয়েছি। আর হচ্ছে ওল ভাতে করবো, আর কিচ্ছু করবো না। তোমার দাদাভাই আছে, তো ওল ভাতে আর মাছের ঝোল করবো। আর সত্যি কথা বলতে গেলে মানে সংসার করতে গেলে শুধু রূপের দরকার নয়, রূপ তো তার সঙ্গে থাকলো বা না থাকলো তাতে কোনো ম্যাটার করে না। শুধু হচ্ছে গুণটা থাকলে দিয়ে সংসারের সবার মন জয় করা যায়। তার মধ্যে আছে ব্যবহার। কি তাই তো? ব্যবহার দিয়ে তুমি সুন্দর ব্যবহার করবে, সবাইকে আপ্যায়ন করবে, খেতে দেবে, সুন্দরভাবে চাইলে তাহলে তোমার সুনাম হবে। আর রূপ দিয়ে তুমি ধুয়ে খাবে না। তার মধ্যেও নিজের কি যত্ন করতে নেই? নিজের যত্ন অবশ্যই করতে হবে। ফাঁকে, ফাঁকে নিজেরও যত্ন করতে হবে। শীতকালের ব্যাপার তো, শীতকালে একটু এক্সট্রাই তোমাকে কেয়ার নিতে হবে নিজের এবং সকলের পরিবারের সকলের জন্য। কি তাই না? তো চলো এই খাওয়া-দাওয়া করছি। ওল ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে আর মাছের ঝোল দিয়ে খাবো। চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ছাদে এসেছি। এখন বাজে প্রায় 3:30। তো দেখো মেয়ের ওখানে জুতোটা ধুয়ে দিয়েছি। জামাকাপড়গুলো তুলে নিই। দেখো রোদটা পড়ে গেছে আর রোদটা তো মেঘলা মেঘলা মতো, সেরকম রোদ তো বেরোয়নি। তো চলো, দুপুরবেলা তো ঘুমাই না, খেয়ে উঠতে উঠতে 1:30 মতো বাজে। তারপরে আর ভালো লাগে না, তো ছাদে চলে যাই, একটু বসি। 1 ঘন্টা মতো একটু ফোনে টুকটাক কাজগুলো করি। তারপরে জামা কাপড় তুলে নিয়ে চলে আসি, নিতে চলে এসেছি। আর সেই মতো দেখো আর এদিকে ঝাঁটফাঁটগুলো দিচ্ছে। আর তোমার দাদাভাই আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে। তো ওরা ঘুমাক, 4টে সাড়ে 4টার দিক করে ওদেরকে ডাকবো। তোমার দাদাভাইয়ের জন্য চা করে দেবো। তো চলো এগুলো কাজগুলো সেরে নিই, একটু নিচে যাব, নিচে একটু বসবো, সব কাজগুলো সেরেই তারপরে যাই প্রত্যেকটা দিন। দুবেলাই আমার ঝাঁট দিতে হয়, সব কিছুটাই করতে হয়। তো যত সুন্দরভাবে সব কিছুটা সামলে রাখবে ততই তোমাদের মঙ্গল, সংসারের মঙ্গল। কি তাই তো বলো? আর চলো ঝাঁটটা দিচ্ছি। চলো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর আজকালকার দিনে মানে মানে হিসাব করে না বুদ্ধি খাটিয়ে সত্যি কথা বলতে না চলে না একদম পারা যাচ্ছে না, পারাটা অসম্ভব। আর সবাই কিছু না কিছু করার চেষ্টা করে, আমিও তাই করার চেষ্টা করছি। কিন্তু কি করব, ভগবান সাথ না দিলে। তো এইভাবেই করে যাচ্ছি, পরিশ্রম করছি, বানাচ্ছি। ব্লগ বানাতে যে এত কষ্ট যারা করে তারাই জানে। তো চলো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু শীতকালে একটু ক্রিম ট্রিমগুলো মাখিয়ে চুল টুলগুলো আঁচড়াবো, তারপরে নিচে যাব। চলো।
সংসারে ছেলে মেয়ে স্বামীর কথা ভাবতে ভাবতে নিজের কথাটাই ভাবতে ভুলে যাই, জানো তো। একদম সময় হয় না, শীতের বেলা যদিও। তো চলো আজকে তো নিচে যাব একটু, চলো নিচে যাই। ওখানে সবাই খেলা, বাচ্চারা খেলা করছে, তো ওখানে একটু বসি। পুরো সন্ধ্যের হয়ে মানে সন্ধ্যের একটু আগে আমরা উঠে মানে চলে আসি, এসে আবার সন্ধে টন্ধে দেবো, ছেলেমেয়েরা আবার কী খাবে, এইসব সারাদিনের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তো তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো এইভাবে দেখো একটু ঘোরাঘুরি করি। আর হচ্ছে চলো সন্ধেবেলা তোমাদের সঙ্গে একবার ফিরে আসছি। তো চলো বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধেবেলায় বাজে 6টা 10। তো এখন দেখো একটু মুড়ি খাবার জন্য একটু বাদাম ভাজছি। তো এতগুলো বাদাম যদিও লাগবে না, তো একটু তুলে রেখে দেবো ভেজে। একবারে একটু করে রেখে দিলে তাহলে বারবার আর ভাজতে হবে না। তো চলো একটু ভেজে নিই, তারপর সন্ধেবেলা একটু মুড়ি টুড়ি খাওয়া হবে মেখে।